ওয়েলকাম স্টুডেন্ট, বেদঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। বিজয়বাবু অবসর গ্রহণের সময় গ্র্যাচুইটি বাবদ 28,000 টাকা পেলেন। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে পোস্ট অফিস এবং ব্যাংকে আমানত করে রাখতে চান যেন প্রতি বছর সুদ বাবদ তার আয় মোট 2680 টাকা হয়। যদি পোস্ট অফিস এবং ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 9% এবং 10% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? দেখো, তার কাছে মোট টাকার পরিমাণ ছিল কত? মোট টাকার পরিমাণ ছিল 28,000। ধরে নিলাম সে পোস্ট অফিসে দিলেন x টাকা এবং ব্যাংকে দিলেন 28,000 মাইনাস x টাকা। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার কত? 9%। সময় কত? 1 বছর। তাহলে সুদ কত? p, তার মানে আমার x ইন্টু r, তার মানে আমার 9 ইন্টু t মানে 1 বাই 100 টাকা, তার মানে 9x বাই 100 টাকা। আবার ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত ছিল? ব্যাংকের ক্ষেত্রে দেখো সুদের হার হলো 10%, সময় ছিল সেই একইভাবে 1 বছর। অতএব সুদ কত হবে? p মানে 28,000 মাইনাস x ইন্টু 10 ইন্টু 1 বাই 100 টাকা, তার মানে 28,000 মাইনাস x বাই 10 টাকা। এবার 1 বছরের শেষে সে দুটো সুদ মিলিয়ে 2680 টাকা করে পাবে। তাহলে শর্তানুসারে 9x বাই 100 প্লাস 28,000 মাইনাস x বাই 10 is equal to 2680 और 9x प्लस 28,000 इंटू 10 माइनस 10x इक्वल टू 2680 इंटू 100 और माइनस x इक्वल टू 268000 माइनस 2840 और মাইনাস x ইকুয়াল টু কত আসছে দেখো, এখানে 280000 মাইনাস 268000, তার মানে কত? 12। তাহলে মাইনাস 12,000। তাহলে x ক্যান্সেল করে দাও, দুদিক থেকে মাইনাস ক্যান্সেল হলে আমার হলো কত? x ইকুয়াল টু 12,000। তাহলে তিনি পোস্ট অফিসে রেখেছিলেন দেখো x মানে 12,000 টাকা। তাহলে ব্যাংকে কত টাকা রেখেছেন? তাহলে ব্যাংকে রেখেছেন 28,000 মাইনাস 12,000 টাকা, তার মানে কত হাজার? 16,000 টাকা। তাহলে তিনি ব্যাংকে রেখেছেন 16,000 টাকা আর পোস্ট অফিসে রেখেছেন 12,000 টাকা। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদঙ্ক.com ব্রাউজ করুন।